জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় চান্স পাননি, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দ্বিতীয় মেধা তালিকায় কিভাবে চান্স পাবেন, কাদের সম্ভাবনা বেশি, আর কোন ভুল করলে আপনার ভর্তি বাতিল হতে পারে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। প্রথম মেধা তালিকায় চান্স না পেলে কি করবেন? অনেকেই প্রথম মেধা তালিকায় চান্স না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, কিন্তু চিন্তার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। যেসব শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় ভর্তি হবেন না অথবা যাদের মাইগ্রেশন হবে, তাদের খালি হওয়া সিটে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ হতে পারে? সাধারণত প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কয়েকদিন পর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়। সম্ভাব্যভাবে মে মাসের মাঝামাঝি বা ভর্তি শেষ হওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে। তবে অফিসিয়াল নোটিশের জন্য অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলো করবেন। কাদের চান্স পাওয়া সম্ভাবনা বেশি? যাদের সিজিপিএ ভালো এবং সাবজেক্ট চয়েস তুলনামূলক কম, প্রতিযোগিতামূলক, তাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে জেলা কলেজের তুলনায় সরকারি কলেজের প্রতিযোগিতা বেশি থাকে, কম জনপ্রিয় সাবজেক্ট, সিট খালি হওয়ার সম্ভাবনা বেশি। মাইগ্রেশনের কারণে অনেক সময় নতুন সুযোগ তৈরি হয়। এই ভুল করলে ভর্তি বাতিল হতে পারে। অনেক শিক্ষার্থী একটি ভুল করে বসে। যদি আপনি অন্য কোথাও ভর্তি হয়ে যান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ম সঠিকভাবে অনুসরণ না করেন, তাহলে আপনার ভর্তি বাতিল হতে পারে। এছাড়া রিলিজ স্লিপ সময় ভুল তথ্য দেওয়া, ভুল সাবজেক্ট নির্বাচন করা, সময় মতো ভর্তি কনফার্ম না করা, এসব কারণে সমস্যা হতে পারে। তাই নিয়মিত নিউ অ্যাডমিশন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।